হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। সপ্তাহের প্রথমেই যে মাছ বাজার করা হয়, এবারে কৌশিক করেছিল কি একটা গোটা কাতলা মাছ নিয়ে চলে এসেছিল। এবার সেই মাছের টুকরোগুলোকেই প্রত্যেকদিন প্রায় বার করছি আর বিভিন্ন রকমভাবে রান্না করছি। মাছ আমি ভালোবাসি ঠিকই, কিন্তু একঘেয়ে মাছ প্রত্যেকদিন খেতে ভালো লাগে বলো? তাই জন্য শেষের যে কয়েকটা টুকরো ছিল সেগুলো দিয়ে ভেবেছি মাছের চপ বানিয়ে নেব। আর তারই প্রস্তুতি পর্ব চলছে। দাঁড়াও, আগে দুপুর গড়িয়ে গেছে, ছেলেটাকে খেতেটা দিয়ে আসি। ও বেচারা আর বলল কি, আজকে মা অন্য কিছু আর করো না, এই মাছের কিচ্ছু আর ভালো লাগছে না, বরঞ্চ গরম গরম মাছ ভাজো, আলু ভাজো আর ডালের সঙ্গে খাবো। এবার ওর পেটটাও বেশ কয়েকদিন ধরে ঠিক যাচ্ছে না, এই পুজোতে বিভিন্ন রকমের অনিয়ম নিয়ে আর কি যা হয়ে থাকে। তাই জন্য আমিও ভাবলাম ভালোই তো, এইসব খাওয়া যাক। তাই ওর জন্য মাছ ভাজা আর আমার জন্য মাছ ভাজা তুলে রেখে বাকিটাতে করেছি কি, এই পুরটা বানিয়ে নিয়েছি। এইগুলোকে পরে রেডি করব। আর এদিকে হয়েছে কি, এবছর দুর্গাপুজোতে কৌশিকের ভালো করে না চাইনিজ খাওয়াই হয়নি। আসলে আমি প্রচণ্ডভাবে বিরিয়ানি লাভার। মোগলাই ঘরানার খাবার আমি পুজোতে একদিন খাবোই খাবো। আর কৌশিক পছন্দ করে চাইনিজ। এবার সেই প্ল্যান মতোই আমরা এই গোটা পুজোতে একদিন ভালো কোথাও যাই যেখানে মোগলাই খাওয়া যায়, আর একদিন যাই আমরা চায়না টাউন চাইনিজ খাওয়ার জন্য। কিন্তু এবছর বিশ্বাস করো, চায়না টাউন গিয়ে এত জঘন্য আমরা চাইনিজ খেয়েছি যে বলতে পারো কৌশিকের পুজোতে মুডই বিগড়ে গেছে। আসলে আমরা চায়না টাউন এবছর যাওয়ার পথে যা রাস্তায় জ্যামে ফেঁসেছিলাম, সেই মতনই যখন চায়না টাউন গিয়ে অলরেডি পৌঁছেছি, তখন তো তোমরা জানোই যে ম্যাক্সিমাম ভালো ভালো চাইনিজ যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোর বুকিং কমপ্লিট হয়ে যায়। তা আমরা ট্রাই করেছিলাম, কিন্তু কোথাও আমরা সিট পাইনি মানে আগে থেকেই ফুল হয়ে গেছিলো। তাই যে কোনো একটা রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকেছিলাম চাইনিজ খেতে, আর সেখানেই চাইনিজের খাবারের যা কোয়ালিটি, বাপ রে বাপ! আমি আর নামটা মেনশন করছি না, যাই হোক। তো কৌশিক সেদিন থেকেই আমাকে প্রায় বলছিল যে একদিন বাড়িতে ভালো করে চাইনিজ করো তো, খাই। এবং সেই জন্যই আজকে ভাবলাম স্যাটারডে যখন আছেই আর আমারও অফিস ছুটি, সময় নিয়ে চাইনিজ বানানোই যায়। এদিকে বাবান আবার প্রেফারেন্স দিয়েছে মিক্সড ফ্রাইড রাইস খাবে। যদিও আমি এই ব্যাপারে খুব একটা পটু নয়, কিন্তু তবুও যা করে দিই মোটামুটি তাই আমরা সকলেই হাসি মুখে খেয়ে নিতে পারি। দাঁড়াও, ভেজিসগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই যে আগে থেকে যে ডিম, চিকেন আর চিংড়িটা ভেজে রেখেছি, সেই জিনিসটাকেই নিয়ে এবার রাইসের সঙ্গে একবার মিলিয়ে নিই। রাইসটাকে আমি কালকে রাত্রেই বয়েল করে রেখেছিলাম, কারণ দেখবে রাইসটা না একটু আগের দিন রাত্রে বয়েল করে রাখলে পরের দিন সকালবেলা রান্নাটাও একটু তাড়াতাড়ি হয় আর একটা ভালো টেস্টও আসে। আর তার সঙ্গে চিলি চিকেনটাও কালকে রাত্রে রেডি করে রেখেছিলাম। জানি আজকে সকালবেলা উঠে অফিস না থাকলেই ল্যাদ খাবো, তাই জন্য যতটা পেরেছি আগে থেকে আর কি রেডি করে রাখা যায়। এছাড়াও আরও একটা কারণ আছে। আসলে কালকে হইচইতে ভালো একটা সিনেমা রিলিজ করেছে, ভূতের। এবার কৌশিক অফিস যাওয়ার সময় বলে গেছে যে ও ফিরে আমরা একসঙ্গে সিনেমা দেখতে বসবো। ততক্ষণে বাবানও পড়ে চলে আসবে, ভালোই হবে। আসলে কি, আমরা এরকম ছোট ছোট মুহূর্তগুলো খুব এনজয় করি একে অপরের সাথে। দাঁড়াও, কৌশিক চলে এসছে। প্রথম একটুখানি কয়েকটা ভেজেছি, ওকে দিয়ে আগে মুড়ি দিয়ে, তারপর আমি পরপর করে সব শুরু করব আমাদের খাবারগুলো। আর এই যে ছেলের ডিমান্ডে পপকর্ন, শুরু হয়ে গেছে আমাদের সিনেমা দেখার তোড়জোড়। আসলে দেখবে যতই 5 স্টার জায়গায় গিয়ে তুমি সিনেমাই দেখো আর খেয়েই নাও, আমার কাছে তো এই কমফোর্ট জোনটা সব থেকে বেশি বেস্ট লাগে। জানি হয়তো তোমরা অনেকেই আমার সঙ্গে একমত হবে না, কিন্তু বিশ্বাস করো, আমরা তিনজন আমাদের বাড়িতে এই ছোট ছোট মুহূর্তগুলো খুব কাটাই। এতে সারা সপ্তাহ বাবান যেমন আমাদেরকে পায় না, সেই কোয়ালিটি টাইমটাও আমরা ওদের সঙ্গে স্পেন্ড করতে পারি। আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, এগুলো আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকে, এগুলো আমরা খুবভাবে এনজয় করতে পারি। বাবা, প্রথম সিনই তো বিশাল ভয়ঙ্কর।
এতক্ষণ অবধি যা দেখলাম তাতে কিন্তু সত্যি আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে এই সিনেমাটা দেখার পরে। বহুদিন বাদে একটা ভালো ভূতের ওয়েব সিরিজ দেখছি হইচইতে। ওয়েব সিরিজ তো ভালোই হয়, আমার ভালো লাগে, কিন্তু ভূতের এই এত সুন্দর স্টোরিটাকে সাজিয়েছে এরা যে সত্যি অসাধারণ। এই সিনেমা দেখার চক্করে প্রায় বেজে গেছে এখন রাত 10টা। সিনেমাটার এখনো কিছুটা বাকি আছে। এবার এত উত্তেজনা এই সিনেমাটায়, কৌশিক বলল থাক, আমাদেরকে খেতে দিয়ে দাও, আমরা ডিনার করতে করতে বাকিটা দেখব। চলো, আমারও বাড়া হয়ে গেছে, বাবানকে আর কৌশিককে দিয়ে দিই, তারপরে নয়তো আমি বসবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো, কারণ তোমরা অনেকে আছো যারা আমার চ্যানেলটাকে ফলো করছো অথচ সাবস্ক্রাইব করছো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।